আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025। আশা করি তোমাদের আজকের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটি আজকে অনুষ্ঠিত হলো সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র। সেই প্রথম পত্র পরীক্ষাটি আশা করি খুব ভালো হয়েছে। বেসিক্যালি হাজির হয়েছি তোমাদের বাংলা প্রথম পত্রের পরে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র। এই ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে, যেটা তোমরা এই অল্প দিনের গ্যাপে শেষ করতে পারবে এবং যেগুলো দেখে গেলে বেসিক্যালি তোমরা 95 আপ কমন পাবে। সো সেই রকম একটা সাজেশন, গুছানো একটা সাজেশন আমরা দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, যেন তোমরা এই 2-3 দিন যাই আছে তোমরা কমপ্লিট করে যেন ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পারো পরীক্ষার হলে। তো তারই ধারাবাহিকতায় আমরা ফার্স্টেই চলে আসব যে সিন প্যাসেজ রয়েছে সিন প্যাসেজ 1, যেটা থেকে তোমাদের আসবে হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে তোমাদের কোশ্চেন আনসার। সো এই সিন প্যাসেজ 1 এ তোমরা দেখতে পাচ্ছ যে 17 নম্বর বরাদ্দ রয়েছে। সো এখানে যে প্যাসেজগুলো দেওয়া আছে এগুলো খুব ভালোভাবে করে গেলে আশা করি 100% তোমার কমন আসার চান্স আছে। সো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ মেডে অর ইন্টারন্যাশনাল, যাই হোক, সো 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, মেহের চান, তারপর হচ্ছে দ্য ইন্টারনেট টেকনোলজি, হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ, তারপর হচ্ছে হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট, তারপর হচ্ছে জহির রায়হান, কান্ট্রিজ, তারপর হচ্ছে মাদার তেরেসা, তারপর হচ্ছে মাইনুল ইসলাম এবং মাইকেল মধুসূদন দত্ত। এর ভিতরে এই যে প্যাসেজগুলো রয়েছে, এই প্যাসেজগুলোর ভিতরে যেগুলো কিন্তু তোমার আসার মতো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই প্যাসেজগুলোর মধ্যে থেকেও যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা 3 স্টার দিয়ে চিহ্নিত করেছি, আর বাকি যেগুলো আছে সেগুলো খুব ভালোভাবে দেখে যাবে। আরেকটা কথা সেটা হচ্ছে সিন প্যাসেজ 1 তোমরা এগুলো তো দেখেই যাবা, সিন প্যাসেজ 2 এর যেইগুলো দিব সাজেশনে সেটাও তোমরা 1 এর জন্য খুব ভালোভাবে দেখে যাবে। সো এই কয়টা 11টার ভিতরে যেইগুলা, যে 6টা বেসিক্যালি আমি 3 স্টার দিছি, এইগুলা ভাজা ভাজা করে ফেলবা। আর 11টা প্যাসেজ পড়তে আসলে তেমন কোনো টাইম লাগে না। কি করবা, তোমার যে টেস্ট পেপার আছে, তোমার যে মডেল কোশ্চেন বই আছে, হোক ওইটা অ্যাডভান্স লার্নার, হোক ওইটা নবোদক, ওইটার যতগুলা এই প্যাসেজগুলোর যতগুলো এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার আছে সবগুলো একদম ভাজা ভাজা করে ফেলবা। সো চলো আমরা 2 নাম্বার প্যাসেজে চলে যাই, যে এই 2 নাম্বার সিন প্যাসেজ থেকে তোমাদের 5 নম্বর বরাদ্দ। স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে সিন প্যাসেজ 2, এখান থেকে শুধুমাত্র তোমাদের 5 নম্বর বরাদ্দ রয়েছে। একটি হচ্ছে তোমাদের শূন্যস্থানের জন্য, সো শূন্যস্থানের জন্য 5 নম্বর বরাদ্দ। এবং এখানে ব্যাপার হচ্ছে এই প্যাসেজগুলো দেওয়া যেন তুমি একটু আইডিয়া নিতে পারো, কিন্তু বেসিক্যালি এই 5 নম্বরের জন্য এতগুলা প্যাসেজ অনেক বেশি টাইম দিয়ে পড়ার থেকে বেটার হবে অন্য কোনো কিছুতে সময় তুমি বেশি দিবা। কারণ এই প্যাসেজগুলো থেকে যেভাবেই আসুক না কেন শূন্যস্থান, দেখা যায় তোমার কিন্তু বেসিক ভালো না থাকলে ওইটা অ্যান্সার করা একটু টাফ হয়ে যায়। সো যাদের বেসিক ভালো আছে তারা কিন্তু এত বেশি এটাতে এফোর্ট দেওয়ার দরকার নেই। সো দেখতেই পাচ্ছ যে এখানে আমরা 10টা দিছি, তবে যেই 6টাই স্টার দেওয়া হয়েছে 3 স্টার, সেগুলো একটু ভালোভাবে করে যাবা ভাই। আর বাকি যেগুলো দেওয়া আছে এগুলো রিস্ক অ্যাভয়েড করার জন্য আশা করি যে এই 10টার ভিতরে তুমি কমন পেয়ে যাবা। ফিশ পপুলেশনটা কোনো না কোনো বোর্ডে থাকবে ইনশাল্লাহ, এবং এছাড়া এখানে যা আছে তা থেকে ইনশাল্লাহ সিন প্যাসেজ 2 তোমরা কমন পেয়ে যাবা। সো 10টা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যেন পরবর্তীতে সাজেশনটা তুমি পড়তে পারো। সো আমরা চলে গেলাম সিন প্যাসেজ 2 থেকে, এবার আমরা পরবর্তীতে আনসিন যে প্যাসেজ রয়েছে সেই আনসিন প্যাসেজে মহা গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ নিয়ে আমরা একটু ডিসকাস করব। সো আনসিন প্যাসেজের যে ব্যাপারটা সেটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের ইনফরমেশন ট্রান্সফারে থাকবে হচ্ছে 5 নম্বর বরাদ্দ, আর সামারাইজিং এ তোমার থাকবে হচ্ছে 10 নম্বর বরাদ্দ। দ্যাটস মিন এখানে কিন্তু 15 নম্বর। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সামারাইজিং এর ব্যাপার হচ্ছে তুমি একটা সামারি যদি খুব ভালোভাবে সাজাতে পারো, যেহেতু বেসিক্যালি এগুলো ব্যক্তি কেন্দ্রিক এসে থাকে, তুমি একটা সামারি যদি খুব ভালোভাবে সাজাতে পারো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই স্টাইলটা, ওই ফরম্যাটটা ফলো করে যদি তুমি সামারিটা বাকি সকল ক্ষেত্রে এক্সিকিউশন করো, নাম্বার কিন্তু কম আসবে না, 8-9 তোমাকে দিয়ে দিবে। সো এই সংক্রান্ত একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, যদি কেউ চাও সেটা আমরা পরবর্তীতে তাকে প্রোভাইড করতে পারবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে ইনফরমেশন ট্রান্সফারের জন্য কিছু আইডিয়া থাকা লাগবে, তবে বেসিক্যালি যাদের বেসিক ভালো, আমি বারবারই বলি, তারা তো আসলে এই ইংলিশ প্রিপারেশন নিয়ে কোনো চিন্তা ভাবনা করা লাগে না। যাদের বেসিক মোটামুটি, তারা যদি এখানে 18টা আছে, তোমার টেস্ট পেপার বলো বা তোমার গাইড বলো বা তোমার হচ্ছে মডেল কোশ্চেন বই বলো, সেখান থেকে এই 18টা খুঁজে
এগুলোর ইনফরমেশন ট্রান্সফার এবং সামারির জন্য খুব ভালোভাবে বাংলা অর্থ সহকারে পড়ে গেলে তোমার কিন্তু প্রিপারেশনটা খুব ভালো হবে। সো আমরা দেখি চলো ফার্স্টেই এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসটা এই বছর খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তিনি আমাদের এখন বর্তমানে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন। তো তার ব্যাপারে কিন্তু অনেক জানাশোনার বিষয় রয়েছে। সো তার ব্যাপারটা আসতে পারে, এটাকে এই জন্য আমরা 1 নম্বরে রেখেছি। জীবনানন্দ দাশ, তারপরে তোমরা দেখতে পাচ্ছ নীল আর্মস্ট্রং, তারপরে চার্লস বেবেজ রয়েছে, জন মিল্টন রয়েছে। যাই হোক 6 নম্বরে আলবার্ট আইনস্টাইন রয়েছে, স্টিফেন হকিং রয়েছে, আব্রাহাম লিঙ্কন রয়েছে, হুমায়ুন আহমেদ রয়েছে। আর মহিলাদের নিয়ে ঠিক আছে যদি আসে সেক্ষেত্রে সুফিয়া কামাল বা বেগম রোকেয়ার বাইরে আসার কোনো চান্স নেই। সো এছাড়াও তোমরা আরো দেখতে পাচ্ছ এগুলো আমরা যেটা স্টার দিয়েছি, যেগুলো স্টার দিয়েছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এগুলো ভালোভাবে রিডিং পড়ার বিষয়, অর্থ বোঝার বিষয়। সো এগুলোতে আসলে কোনো কার্পণ্য করা যাবে না। প্রিপারেশন যেহেতু নিচ্ছি এসএসসি পরীক্ষার জন্য, খুব ভালোভাবেই দেখে যাব। সো এখানে আমরা টাইটেনিং দিতে পারছি আরো রবীন্দ্রনাথ ঠাকুর। সো এখানে যে কয়টা আছে দেখে নিতে পারো, এই 18টা খুবই 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 গুরুত্বপূর্ণ। তার ভিতর থেকে যে 6টা মার্ক করা হয়েছে সেগুলো তো একদম ভাজা ভাজা করে যাবা। সো এইটা ছিল আমাদের 15 নম্বরের জন্য আনসিন প্যাসেজের সাজেশন। সো শিক্ষার্থীরা, যেহেতু প্যারাগ্রাফ অনেকগুলো দিয়েছি, আর প্যারাগ্রাফের ব্যাপারটা হচ্ছে আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারের জন্য প্যারাগ্রাফটা দিয়ে দিয়েছি, অর্থাৎ তোমরা সেকেন্ড পেপার সাজেশনের ক্ষেত্রে এটা দেখলেই হবে। তার জন্য প্যারাগ্রাফ একটু বেশি দিয়েছি, তবে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং লেস ইম্পর্ট্যান্ট দুইটা পার্টে ভাগ করে দিয়েছি। সো বেসিক্যালি যেটা বলতে চাচ্ছিলাম, আর এখন কেন আবার স্ক্রিনে চলে আসছি, স্ক্রিনে চলে আসছি কারণ অনেকগুলো নাম। সো এই জন্য আমরা একটু স্ক্রিনে চলে আসছি। দেখো প্যারাগ্রাফের ক্ষেত্রে এখানে আমাদের দেওয়া আছে মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রি প্লান্টেশন রয়েছে, বুক ফেয়ার, আর ন্যাশনাল ফ্ল্যাগ, ওয়াটার পলিউশন বা এনভায়রনমেন্ট পলিউশন। আচ্ছা, এনভায়রনমেন্ট পলিউশনটা পুরো তাহলেই হয়ে যাবে। ওয়াটার পলিউশন বা যাই আসুক তুমি তখন কিন্তু এয়ার পলিউশন আসলেও পারবা। স্কুল ম্যাগাজিন, এটি স্টল এ ফার্মার, ডিফরেস্টেশন আছে, উইন্টার মর্নিং, প্রাইস একটা খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ এবছরের জন্য। এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট রয়েছে আর ট্রাফিক জ্যাম। আর এইখানে তোমাদের আরও কিছু আমি 13 থেকে 20 অ্যাড করে দিয়েছি। আর্লি রাইজিং আছে, অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট আছে, ঠিক আছে। সো যেটা আর কি হইলো কোটা আন্দোলন সেই ক্ষেত্রে। আর লোডশেডিং রয়েছে, স্কুল লাইব্রেরি রয়েছে, এ রেইনিস ডে রয়েছে, ঠিক আছে। সো এইখানে আরেকটা হচ্ছে জুলাই রেভলিউশন যদি আসতে পারে, যদি এই সাম্প্রতিক থেকে কিছু আসে আর কি। তো স্কুল লাইব্রেরি রয়েছে, রেইনি ডে, তারপর হচ্ছে তোমার লার্নিং ইংলিশ, আর ডেঙ্গু ফিভার আর ড্রাগ এডিকশন। এই জিনিসগুলো একটু খুব ভালোভাবে দেখে যাবা। আর যদি তোমার কাছে কোনোটা মনে হয় সেটাও তুমি একটু দেখে যাবা, কারণ হচ্ছে কি আসলে তুমি এইগুলো হচ্ছে প্যারাগ্রাফ খুব ভালোভাবে দেখে যাওয়ার জিনিস। ধরে ধরে তো আসলে মুখস্থ করে মুখস্থবিদ্যা লেখার মতো আসলে জিনিস এগুলো না, তারপর আমরা মুখস্থ করি, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়লগ সাজেশন রয়েছে, ডায়লগ ফার্স্ট পেপারের জন্য তোমরা জানো। সো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন আর ইন্টারনেট, যেটাই বলো, অ্যাবাউট দ্য নেসেসিটি অফ রিডিং নিউজ পেপার, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার আর ইংলিশ, যেটাই বলো, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন ইউর লাইফ, অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, তারপর হচ্ছে অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড রিমেডিস অফ রোড অ্যাক্সিডেন্ট। সো এইখানে আরও 5টা তোমরা একটু দেখতে পাচ্ছ লেস ইম্পর্টেন্ট দিয়ে রেখেছি। জুলাই বিপ্লব নিয়ে বারবারই কিন্তু দিচ্ছি, সব জায়গায় দিয়ে দিচ্ছি, যদি কোনো একটা জায়গায় কমন পড়ে আসে এটাই আমাদের সার্থকতা। তবে প্রশ্ন যেহেতু হয়েছে ডিসেম্বর বা তার আগে, সো আসার কিন্তু চান্স আছে, মিস করা যায় না। সো তারপর দেখো ফার্স্ট পেপার এখানে আছে হচ্ছে তোমার কি বলো তো, ফার্স্ট পেপারে তোমাদের যেই ইমেল আছে, ঠিক আছে, লেটার আছে, ফর্মাল লেটার আছে। সো এইগুলো একটু ইনফর্মাল লেটার আর ইমেল, এইগুলো একটু খুব ভালোভাবে দেখে যাবা। আমি একটু বলি তোমাদের ইমেলটা একটু ভালোভাবে দেখে যাবে। ইমেলটা আসে এখন খুব বেশিই আসে। কংগ্রেচুলেশন ফ্রেন্ড অন হার ব্রিলিয়ান্ট সাকসেস বা হিজ ব্রিলিয়ান্ট সাকসেস, annual prize giving ceremony of your school, inviting friend to join the picnic. তারপর আছে reading newspaper regularly, progress of studies for the SSC exam, importance of physical exercise, about your preparation for exam, about hostel life। আর লেস ইম্পর্টেন্টগুলো একটু দেখে যাও, কারণ দেখে কি যাবা আসলে, এগুলো তো দেখা গেছে লেস ইম্পর্টেন্ট না, সরি ইনফর্মাল লেটারগুলো দেখে যাও। এগুলো তো তোমরা অনেক আগে থেকেই করতেছো, আশা করি দেখতে বেশি টাইম লাগবে না, অনেক দিন গ্যাপ রয়েছে। আর এইখানে তোমরা স্টোরি সাজেশনটা আমি একটু কারেকশন করি, সবাইভাবে দিছে কিনা আই ডোন্ট নো। তোমরা এই যে ক্রিয়েটিভ স্টোরি যেটা দেখতেছো এটা হচ্ছে তোমাদের বানায়া লিখতে হয়, এবং এখন কিন্তু রেগুলার এই ধরনের স্টোরি ম্যাক্সিমাম বোর্ডগুলোতে আসে। দেখতে পাচ্ছ যে এখানে রিপিট কোশ্চেন আসছে সিলেট বোর্ড 2023 থেকে 2024, কিন্তু এই লাকি রিক্সা পোলার এখানে গল্পটা কিন্তু ক্রিয়েটিভ ছিল। যদি ক্রিয়েটিভ থাকে আলহামদুলিল্লাহ, ক্রিয়েটিভ যদি তুমি পারো লিখতে ভেরি গুড, আর না পারলে এগুলো দেখে যাও। আর এই নামগুলো 6টা নাম একটু ভালোভাবে দেখে যাও।
আর ট্রেডিশনাল যে স্টোরিজগুলো আছে যেগুলো বারবার ঘুরে ফিরে গল্প আকারে আসে সেগুলো এখানে 1 থেকে আমরা দেখতে পাচ্ছ যে 14টা আছে, এইগুলার থেকেই আসার চান্স রয়েছে 99%। যদি এগুলা থেকে না আসে তাহলে ক্রিয়েটিভ আসবে, যেটা সবারই বানায় লিখতে হবে। সো তোমরা এখান থেকে আশা করি দেখতে পাচ্ছ। সো এখানে লেখা আছে, দেখো স্টোরি সাজেশন দেখে অনেকের মনে হতে পারে এতগুলো কেন দিলাম, তাই না? প্রথম কথা হচ্ছে প্রতি বছরই পরীক্ষায় নতুন কিছু ক্রিয়েটিভ স্টোরি আসে। তাছাড়া লিস্টে যে 20টা টোটাল হ্যাঁ স্টোরি দেওয়া হয়েছে, যদি পরীক্ষায় কমন আসে তাহলে এখান থেকে আসবে ইনশাল্লাহ, মনে রেখো। সো এইখানে আমাদের বেসিক্যালি ফার্স্ট পেপার শেষ হয়ে গেল, এখানে আর আমাদের কিছুই নাই বলার, আমাদের ফার্স্ট পেপার মূলত সাজেশন দেওয়াটা হয়ে গেল। সো আশা করি যে তোমাদের পরীক্ষায় এগুলো থেকে 95% প্লাস কমন আসবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি কোনো সাজেশনটা কাজে আসে তোমাদের পরীক্ষার পরে এসে জানিয়ে দিয়ে যাও যে ভাইয়া কাজে আসছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।